কলেজের প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসানের স্বেচ্ছাচারিতা, শিক্ষার্থীদের প্রতি অসদাচরণ, দায়িত্বহীন আচরণের কারণে তাকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ এবং পদত্যাগে বাধ্য করতে হবে। না দরকার নাই। না 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 এই ফোন দে ফোন দে। আজকে আপনারা যে আন্দোলনটা দেখতেছেন এটার মূল কারণ হচ্ছে আমাদের প্রাইম মডেল নার্সিং কলেজের প্রভাষক একাদশ ম্যামকে আমাদের কলেজ কর্তৃপক্ষ অপমান করে বের করে দিচ্ছে, যার কারণে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের মনে ক্ষোভ জাগছে। তারা প্রত্যেকটা স্ব জায়গা থেকে এটার প্রতিবাদ করছে। এর পাশাপাশি আমাদের কলেজে যে ইলিগাল কাজগুলো হচ্ছে, আমাদের প্রতিষ্ঠানের নামে ব্যবসা, তারা একাধারে ব্যবসার নামে বিভিন্ন জুলুম করে যাচ্ছে। অর্থনৈতিকভাবে আমাদেরকে যে ওয়াদা দিয়ে আমাদেরকে এখানে আনা হয় তার চেয়ে অনেক বেশি তারা আমাদের অত্যাচার করে টাকা আদায় করে নিচ্ছে। এর পাশাপাশি যারাই ওই কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভে আছে তারা সবাই এই কলেজের ফাউন্ডারের দালালি ছাড়া আর কোনো কিছু করে না। তাই আমাদের প্রত্যেক স্টুডেন্টের আমরা 14টা দাবি নিয়ে আজকে মাঠে নেমেছি। এর মধ্যে প্রথম দাবি হচ্ছে প্রভাষক একাদশ ম্যামের প্রতি কলেজ কর্তৃপক্ষের যে অসৌজন্যমূলক আচরণ এবং অমানবিক আচরণ করেছে তার জন্য কলেজ কর্তৃপক্ষ প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দ্বিতীয় হচ্ছে কলেজ প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান স্বেচ্ছাচারিতা, শিক্ষার্থীদের প্রতি অসদাচরণ ও দায়িত্বহীন আচরণের কারণে তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এরপর 3 নম্বর হচ্ছে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল বিএনএমসি এর নির্ধারিত নীতিমালার বাইরে গিয়ে কলেজ কর্তৃক শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া যে কোনো হয়রানিমূলক অতিরিক্ত নিয়ম বাতিল করতে হবে। অনতিবিলম্বে প্রাইম মডেল নার্সিং কলেজ একজন যোগ্য ও অভিজ্ঞ স্থায়ী অধ্যক্ষ নিয়োগ দিতে হবে, যাতে কলেজ প্রশাসনিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হয় এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারে। তারা যে আমাদের কলেজে বর্তমান যে অধ্যক্ষ আছে উনি হচ্ছে মূলত প্রথম অধ্যক্ষ হিসেবে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে। যখন বিএনএমসিতে দেখানোর কথা বলা হয়েছে তখন ওনাকে অধ্যক্ষ বলে চালিয়ে দিছে, অথচ উনি ওনার যোগ্যতা অনুযায়ী এখানে প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা রাখে না। কোনো শিক্ষার্থীকে আলাদাভাবে হেনস্থা করা যাবে না, বিশেষ করে আরএন কার্ড সার্টিফিকেট আটকে রাখা, স্টুডেন্টশিপ বাতিল করার হুমকি দেওয়া সম্পূর্ণ অনৈতিক ও অযোগ্য। এসব হয়রানিমূলক কর্মকাণ্ড অনবিলম্বে বন্ধ করতে হবে। কলেজের দীর্ঘদিন শিক্ষক সংকট দূর করতে চলতি মাসের মধ্যেই ন্যূনতম 10 জন শিক্ষক নিয়োগ দিয়ে কলেজের সুস্থ সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে। কোর্স শেষে শিক্ষার্থীদের সরকারি হাসপাতালে ইন্টার্নশিপ সুস্পষ্ট ও লিখিত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ছাত্রীদের হোস্টেলে 6ষ্ঠ ও 7ম তলায় স্থাপিত সিসি ক্যামেরাগুলো শুধু মহিলা টেকনোলজি দ্বারা মনিটাইজ করতে হবে, ছাত্রীদের গোপনীয়তা এবং নিরাপত্তা রক্ষার্থে। ছোটগুলো বলে ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও সহজ চলাচলের জন্য মূল ফটক অর্থাৎ সামনের গেট দিয়ে যাতায়াত নিশ্চিত করতে হবে। পেছনের বা বিকল্প কোনো গেট ব্যবহার বাধ্যতামূলক করা যাবে না। সকল শিক্ষক এবং অধ্যক্ষকে তাদের পদের মর্যাদা অনুযায়ী যথাযথ দায়িত্ব সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতা প্রদান করতে হবে, যেন তারা স্বাভাবিক শিক্ষার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে। কোনো ব্যাচ ভর্তি হওয়ার সময় যে অর্থনৈতিক ওয়াদা চুক্তি করা হয়েছে তার বাইরে ওই ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকে কোনো প্রকার অর্থনৈতিক অর্থ গ্রহণ করা যাবে না। এজিএম অর্থাৎ
একাডেমিক গভর্নিং মেম্বার মাহমুদ পারভেজ স্যার, ওনাকে আমাদের স্টুডেন্ট আমাদের কলেজে অবঞ্চিত ঘোষণা করা হয়েছে। আমাদের উপরে যে দাবিগুলো লিখিত ও অফিসিয়াল নোটিশের মাধ্যমে নিশ্চিত করে ভবিষ্যতে কোনো শিক্ষার্থী বা কোনো বেঁচে হয়রানির শিকার হবে না, এই মর্মে আমাদের দালিলিকভাবে আমাদেরকে নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি যদি না মানে, এবং এটা এমডি এবং কিউ স্যার যদি আমাদের সরাসরি আমাদের সকল শিক্ষার্থীদের সামনে বসে এটা যদি সম্পূর্ণ পরিষ্কার না করে, তাহলে আমরা আমাদের মাঠ থেকে কখনো সরে যাব না। ধন্যবাদ সবাইকে। কিচ্ছু না। আমাদের দাবি মানতে হবে ওই কেন বন্যায়